প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম কারক নিয়ে আপনাদের মাঝে দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে। ক্লাস শুরুর আগেই বলে দিচ্ছি, যারা আজকে 100% মনোযোগ সহকারে ক্লাসটি করবে, বাংলাদেশের চাকরি পরীক্ষায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি উত্তর দিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে 100% মনোযোগ সহকারে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আজকের আমাদের কারক ক্লাসের আলোচনার বিষয় হবে করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আমাদের প্রথম ক্লাসের আলোচনা বিষয় ছিল কর্তৃকারক, কর্মকারক এবং সম্প্রদান কারক। যারা ওই ক্লাসটি মিস করেছেন অবশ্যই তারা প্রথম ক্লাসটি দেখে নেবেন, তাহলে দ্বিতীয় নম্বর ক্লাসের জিনিসটা বুঝতে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। তাহলে করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক কাকে বলে ব্যাখ্যা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কি রকম প্রশ্ন আসে সেগুলো আমরা এখন বিস্তারিত দেখে নেব। ওকে, দেখুন আমরা প্রথমে কি আলোচনা করছি, করণ কারক। প্রথমে আলোচনা করব করণ কারক। তাহলে আমরা প্রথম ক্লাসে একটা চার্ট দিয়েছিলাম, ওখানে লেখা ছিল যে দ্বারা অথবা দিয়ে, আর একটু যোগ করে নিতে পারেন, বা কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক বলা হয়, যদিও কর্তৃক আমাদের অত প্রয়োজন নাই। তাহলে আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব, দ্বারা অথবা দিয়ে। অর্থাৎ কোনো কাজ যদি দ্বারা অথবা দিয়ে দ্বারা প্রকাশ করা হয়, কিভাবে ব্যাখ্যা সহ শিখছি। বলা হয়েছে কর্তা যা দ্বারা ক্রিয়া বা কাজটি সম্পাদন করে থাকে। এখনো ধরেন আমি কি করতেছি, মার্কার দিয়ে লিখতেছি, তাহলে আমি ক্লাসটা কিসের দ্বারা নিতেছি, মার্কারের দ্বারা নিতেছি। আমি ক্লাসটা কিসের দ্বারা নিতেছি, একটা বোর্ডের দ্বারা নিতেছি। আমি ক্লাসটা রেকর্ড করতেছি কি দিয়ে, একটা ফোনের দ্বারা। অর্থাৎ কোনো কিছু দিয়ে, এই যে কর্তা কোনো কিছুর দ্বারা কর্তা এই যে কাজটা করে থাকে, এটাই হলো করণ কারক। তাহলে করণ কারক কি, করণ কারক হলো ওই যে আমরা প্রথমে পড়েছি কর্তৃকারক অর্থাৎ কর্তা, বা আমরা ইংলিশে বলি সাবজেক্ট। ইংলিশে কি বলি, সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট বা কর্তা যে কাজটা করে, যার দ্বারা করে বা যার মাধ্যমে কাজটি সম্পাদন করে থাকে বা কাজটি সম্পূর্ণ করে থাকে, সেটাই কি করণ কারক। তাহলে করণ কারকের দুটো আমরা দেখেছি, ক্রিয়াকে দ্বারা বা দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে সেটা কি কারণ হয়, করণ কারক হয়। তাহলে কিভাবে হয় দেখি। বলেছে নীরা কলম দিয়ে লেখে। নীরা কি দিয়ে লেখে, কলম দিয়ে লেখে। আচ্ছা লেখে, তাহলে এই লেখে কি, এই বাক্যের ভিতরে ক্রিয়া। লেখে এই বাক্যের মধ্যে ক্রিয়া, সবাই নোট করে রাখেন। লেখে কি, এই বাক্যের মধ্যে ক্রিয়া। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে না, যে নীলা কি দিয়ে লেখে বা কিসের দ্বারা লেখে। এখন কলম ছাড়া কিন্তু নীলা লিখতে পারবে না। সুতরাং এখানে কোন কিছুর মাধ্যমে নীলা কি করতেছে, ক্রিয়ার কাজটা সম্পাদন করতেছে। সুতরাং এখানে প্রশ্ন আসে কি, যে নীলা কি দ্বারা বা দিয়ে, কি দ্বারা লেখে। আমরা লিখতে পারি এটা কি দ্বারা লেখে, এটা প্রশ্ন করা যায় কিনা দেখেন। তাহলে আমার কি দ্বারা বা দিয়ে যদি প্রশ্নের এরকম আসে, তাহলে সেটা কি কারক হবে, সেটাই হবে করণ কারক। সেটাই হবে কি, করণ কারক। আশা করি প্রথম উদাহরণটা বুঝছেন। এখন দেখেন দুই নাম্বারটা কি বলছে। দুই নাম্বারটা বলছে যে ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে। ফুলে ফুলে শহীদ মিনার কি গেছে, ভরে গেছে। এটা ডাক বিভাগ 2022 সালের পরীক্ষায় এটা এসেছে। দেখুন আমরা ক্লাসে তো শিখছি, পাশাপাশি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটাও সাথে সাথে শিখতেছি, যাতে আপনি ধারণাও নিতে পারেন, শিখতেও পারেন। তাহলে ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে। আচ্ছা তাহলে এখানে ক্রিয়া কি, ভরে গেছে। এখন বলেন ভরে গেছে কিসের দ্বারা ভরে গেছে, কিসের দ্বারা ভরে গেছে, ফুলের দ্বারা। এই যে বিভিন্ন ধরনের ফুল আসছে, এই ফুলের দ্বারা ভরে গেছে। তাহলে কি আসতেছে, আমি কি দিয়ে প্রশ্ন করতে পারতেছি, কিসের দ্বারা অথবা কি দিয়ে ভরে গেছে। আমি প্রশ্ন কি করতে পারি, যে কিসের দ্বারা শহীদ মিনার ভরে গেছে বা কি দিয়ে শহীদ মিনার ভরে গেছে। তার মানে কি দিয়ে বা দ্বারা আমরা প্রশ্ন করতে পারতেছি। সুতরাং এটা কি কারক, করণ কারক। এরপরে দেখেন এটা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটা এসেছিল।
বলছে নিজের চেষ্টায় বড় হও। কিসের চেষ্টায় বড় হবা? নিজের চেষ্টায় বড় হবা। এখন কি চেষ্টা একটা মাধ্যম, চেষ্টা কি একটা মাধ্যম। আমরা কি করতেছি, সবাই চাকরির জন্য চেষ্টা করতেছে, এই চেষ্টা কি একটা মাধ্যম, চেষ্টা কি একটা মাধ্যম, চেষ্টা একটা উপায়। সুতরাং চেষ্টা একটা দ্বারা বা দিয়ে, চেষ্টার মাধ্যমেই তো আমরা করতেছি। যদি এই রকম বোঝায় তাহলে সেটা কি কারণ হয়? করণ কারক হয়। তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি হতে পারে যে নিজের চেষ্টায় বড় হও, কিসের দ্বারা বড় হও? কিসের দ্বারা বড় হও? নিজের চেষ্টার দ্বারা বড় হও। কিসের দ্বারা বড় হও? নিজের চেষ্টার দ্বারা। সুতরাং এটা কি কারণ? করণ কারক। এরপর বলছে অণুতে গঠিত হিমাচল। অণুতে গঠিত হিমাচল, একটা হিমাচল গঠিত হতে কি লাগে? ছোট ছোট অণু লাগে, দ্বারা। তাহলে অণুর দ্বারাই তো হিমাচলটা গঠিত হয়েছে। কিসের দ্বারা গঠিত হয়েছে? অণুর দ্বারা গঠিত হয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো অণুতে গঠিত হিমাচল, এটা শিক্ষা অধিদপ্তর 2022 সালে এসেছিল। যদি আমাদের পরীক্ষা আসে তাহলে আমরা প্রশ্ন কি করব যে হিমাচল গঠিত কিসের দ্বারা? কিসের দ্বারা হিমাচল গঠিত হয়েছে? অণুর দ্বারা গঠিত হয়েছে। এরপর দেখেন পরেরটা কি আছে, বলা হয়েছে অর্থ অনর্থ ঘটায়। অর্থ অনর্থ ঘটায়। এখানে বলেন এই যে অনর্থ ঘটায় কিসের দ্বারা ঘটায়? অর্থের দ্বারা। কিসের দ্বারা ঘটায়? অর্থের দ্বারা। এটা বেসামরিক বিমান কর্তৃপক্ষ 2021 সালের পরীক্ষা এসেছিল। তাহলে এই অনর্থ যে ঘটায়, অর্থই যদি না থাকতো তাহলে অনর্থ ঘটাইতে পারতো? তাহলে অনর্থ ঘটায় কিসের দ্বারা ঘটায়? অর্থের দ্বারা। কিসের দ্বারা ঘটায়? অর্থের দ্বারা ঘটায়। এরপরে হচ্ছে এখানে জ্ঞানের নিচে দাগ হবে যে জ্ঞানে বিমল আনন্দ হয়। জ্ঞানে কি হয়? বিমল আনন্দ হয়। এটা শিক্ষা অধিদপ্তর 2021 সালে এসেছিল যে জ্ঞানে বিমল আনন্দ হয়। এখন আনন্দ যে হয় কিসের দ্বারা আনন্দ হয়? আনন্দ যে হয় কি দিয়ে আনন্দ হয়? আমার মাঝে যদি শিক্ষাই না থাকে, আমি শিক্ষার মধ্যে বিশাল আনন্দটা পাবো কিভাবে? আমার যদি জ্ঞানই না থাকে, তাই না? সুতরাং কিসের দ্বারা আনন্দ হয়? এই যে জ্ঞানের দ্বারা আনন্দ হয়। তাহলে আমাদের কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে? দ্বারা দিয়ে প্রশ্ন করতেছি। পরেরটা দেখুন, নৌকায় নদী পার হলাম। নৌকায় নদী পার হলাম, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল যে নৌকায় নদী পার হলাম। এখানে বলেন যে নৌকায় নদী যে আমি যে পার হলাম, যে পার হলাম হলো ক্রিয়া, এই কাজটা কি আমি করতে পারতাম যদি নৌকা না থাকতো? নৌকা না থাকলে তো আমি পার হতে পারতাম না। তাহলে আমি পার হলাম কিসের দ্বারা? নৌকার দ্বারা। তাহলে আমি প্রশ্ন করতে পারি না যে কিসের দ্বারা পার হলাম বা কি দিয়ে পার হলাম? নৌকার দ্বারা বা দিয়ে পার হলাম। এরপর টাকায় কি না হয়? টাকায় কি না হয়? এখন দেখুন এ হয়, আমার কাছে যদি টাকাই না থাকে তাহলে আমি কিছু করতে পারবো? পারবো না। আমি বিশ্বের সবকিছু করতে পারবো যদি সেটা কি থাকে? টাকা থাকে। তাহলে টাকার দ্বারা করতে পারবো। কিসের দ্বারা করতে পারবো? টাকার দ্বারা করতে পারবো। তাহলে এটা কি কারক? এটা হলো করণ কারক। এরপরে এ পেন্সিলে ভালো লেখা হয়। কি বলা আছে? এ পেন্সিলে ভালো লেখা হয়। তাহলে এই যে ভালো লেখাটা হয় কিসের দ্বারা হয়? কিসের দ্বারা হয়? এই যে পেন্সিলের দ্বারা হয়। সুতরাং এগুলো কি কারক? করণ কারক। এটা পানি উন্নয়ন বোর্ড 2017 সালে এসেছিল। দেখুন আগের যে পড়াটা আমরা পড়েছি সেটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তাহলে পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসে আমরা কিন্তু পারি। কেন? কারণ আমরা যদি জাস্ট একটা কথা মনে রাখতে পারি যে দ্বারা অথবা দিয়ে, দ্বারা অথবা দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি কারক হবে? করণ কারক হবে। এরপরে আমরা দেখব অপাদান কারক। ওকে, এরপরে আমরা দেখব অপাদান কারক। তাহলে অপাদান কারকের আমরা চার্টটা একটু একবার দেখে নিই যে আমাদের অপাদান কারক চার্টে শেখার সিস্টেম কি ছিল? দুটো ছিল। কি ছিল? হতে আর কোথায়, হতে আর কোথায় থেকে। কোথায় হতে আর কোথায় থেকে। এখানে আরেকটু জিনিস অ্যাড করতে পারেন, সেখানে আপনারা ভীত, ভীত আর উৎস, উৎস বোঝা না ভীত বোঝা, এটা অ্যাড করতে পারেন ইচ্ছা, বাট ভীতটা একটু অ্যাড করেন, উৎসটা দরকার নেই, কারণ হতে আর থেকে বলতে এই উৎসকেই বোঝায় মূলত। তাহলে বইয়ের যে সংজ্ঞাটা আছে আমরা সেই সংজ্ঞাটা একবার দেখি। আমরা তো বোঝাবই, বাট বইয়ের সংজ্ঞাটা দেখি। যা হতে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে ভীত হয় তাকে অপাদান কারক বলে। এটা বইয়ের ভাষা। যাদের বই ছাড়া কিছুই চলে না,
বা মুখে বললে বুঝে না, এদের জন্য লিখে দিয়েছি বইয়ের ভাষাটা। দেখুন তাহলে অপাদান কারক দ্বারা আসলে আমরা কোনগুলোকে বুঝবো এটা আগে আমরা বুঝে নিই। অপাদান কারক হলো ওই কারকটা যাকে ক্রিয়াকে প্রশ্ন করা যাবে কোথায় হতে অথবা কোথায় থেকে, অথবা ভীত বা ভয় পাবে। একটা কথা মনে রাখবেন, যদি বাক্যের মধ্যে ভয় কথাটা উল্লেখ থাকে, যদি বাক্যের মধ্যে ভয় কথাটা উল্লেখ থাকে, ওইটা সবসময় অপাদান কারক হবে। বাক্যের মধ্যে যদি ভয় কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কি কারক হবে? অপাদান কারক হবে, এটা মাস্ট বি। এরপরে কোথায় থেকে বা কোথায় একটা উৎস, অর্থাৎ আমি এখান থেকে ক্লাস নিচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে ক্লাসটা দেখছেন। এই যে থেকে বা হতে, এই যে এক জায়গা থেকে বা কোন একটা উৎস থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তরিত যেটা হয় সেটাই মূলত কি কারণ? অপাদান কারক। তাহলে আমরা অপাদান কারকের সহজ সংজ্ঞাটা কি বলতে পারি? যে ক্রিয়াকে যদি কোথায় হতে, কোথায় থেকে বা ভয় এইগুলো নির্দেশ পায় এবং এইগুলো দিয়ে প্রশ্ন করলে আন্ডারলাইনকৃত যে দাগটি থাকবে ওই উত্তরটা পাওয়া যায়, তাহলে তাকে কি কারণ বলা হবে? অপাদান কারক বলা হবে। তাহলে একটু অপাদান কারক থেকে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে একটু দেখে নিই। প্রথম প্রশ্নটা কি আছে দেখেন, গাছ থেকে পাতা পড়ে। কই থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। তাহলে এই যে পরে, এই পরেকে আমি কি প্রশ্ন করতে পারি? যে কোথায় থেকে পাতা পড়ে। কি প্রশ্ন করতে পারি? কোথায় থেকে পাতা পড়ে। তাহলে উত্তর কি হবে? গাছ থেকে। তাহলে আমরা কি বলেছিলাম যে কোথায় থেকে বা কোথায় হতে অথবা কোথায় থেকে একই কথা। কোথায় হতে বা কোথায় থেকে যদি এই কথাটা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে আন্ডারলাইনকৃত উত্তরটা যদি পাওয়া যায় তাহলে সেটা কি কারক? অপাদান কারক। তাহলে আমরা কি প্রশ্ন করলাম? যে কোথায় হতে পাতা পড়ে। কোথায় হতে পাতা পড়ে, এইটা আমরা কি করতে পারছি? প্রশ্ন করতে পারতেছি। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? কোথায় হতে। কোথায় হতে আমরা এই কোথায় হতে বা কোথায় থেকে প্রশ্ন করলে তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? গাছ থেকে। কি হচ্ছে? গাছ থেকে। তাহলে আমরা বলেছি যে কোথায় হতে বা কোথায় থেকে দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে যদি উত্তরে আন্ডারলাইনকৃত অর্থটা হয় তাহলে সেটা কি কারক হবে? অপাদান কারক হবে। সুতরাং এটা কি কারক? অপাদান কারক। পরের প্রশ্নটা পরিসংখ্যান ব্যুরো 2019-21 সালে এসেছে। কি বলেছে দেখুন, যে বলছে মেঘ থেকে বৃষ্টি হয়। এখানে হবে মেঘ, মেঘের নিচে আন্ডারলাইন হবে, মেঘের নিচে আন্ডারলাইন হবে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে বৃষ্টি হয়, বৃষ্টি হয় কোথায় থেকে বৃষ্টি হয়? কোথায় থেকে বৃষ্টি হয়? আমরা এই প্রশ্নটা করতে পারি যে বৃষ্টি কোথায় থেকে হয়। কি প্রশ্ন করতে পারি? যে বৃষ্টি কোথায় থেকে হয়। তাহলে থেকে বা হতে প্রশ্নটা চলে আসে, সুতরাং এটা কি কারক হয়? এটা অপাদান কারক। এরপরে বলছে গাড়ি স্টেশন ছাড়লো। গাড়ি স্টেশন ছাড়লো। আচ্ছা ছাড়লো, তাহলে কোথায় হতে ছাড়লো? স্টেশন হতে ছাড়লো। গাড়ি কোথায় হতে ছাড়লো? স্টেশন হতে ছাড়লো। ঠিক আছে। এরপর দেখো সেখানে, এখানে যেখানে হবে, হ্যাঁ ঠিক আছে, সেখানে, সেখানে বাঘের ভয় নেই। আমরা বলেছি ভয় কথাটা থাকলেই কি কারক হবে? অপাদান কারক হবে। ভয় কথাটা থাকলেই কি কারণ হবে? অপাদান কারক হবে। এই যে ভয় কথাটা আছে মানে এটা অপাদান কারক। শেষ। এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। এর আগের প্রশ্নটা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা এগুলো পারতাছি, এগুলো কি করতেছি? পারতাছি। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। ওকে দেখুন 5 নম্বর উদাহরণ কি আছে? এখানে বলা আছে যে পাপে বিরত থাকো। পাপে বিরত থাকো। এখানে বিরত থাকবো, কই হতে বিরত থাকবো? পাপ হতে বিরত থাকবো। প্রশ্নটা কিভাবে করব? যে কোথায় হতে বিরত থাকবো? পাপ হতে বিরত থাকবো। কই থেকে বিরত থাকবো? পাপ হতে বিরত থাকো। কই থেকে বিরত থাকো? পাপ থেকে বিরত থাকো। এটা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসে। এই অপাদান কারক থেকে মূলত আমাদের অনেক প্রশ্ন পরীক্ষা আসে। পরটা দেখুন বলছে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। তাহলে এইটা একটু খেয়াল করেন যে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না।
তাহলে কোথায় থেকে পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না? স্কুল থেকে। সুতরাং এখানে কোথায় থেকে তারা প্রশ্ন করতে পারি, এটা কারা অধিদপ্তরে এসেছিল। পরের প্রশ্নটা কি আছে? লোভে পাপ পাপে মৃত্যু। লোভে পাপ পাপে মৃত্যু। আচ্ছা, এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। লোভে পাপ পাপে মৃত্যু। তাহলে এই যে আমাদের পাপটা হয় কই থেকে হয়? আমরা যে বলি পাপটা হয় কিসের দ্বারা হয়? কিসের থেকে হয়? কিসের থেকে হয়? কিসের থেকে হয়? সুতরাং এই লোভ থেকে। তাহলে কিসের থেকেই আমাদের এই পাপটা হয়ে যায়? লোভ থেকে পাপটা হয়ে যায়। আমাদের কিভাবে প্রশ্ন করতে পারি যে কোথায় থেকে পাপ হয়? কই থেকে পাপ হয়ে মৃত্যু হয়? লোভ থেকে পাপ হয়ে মৃত্যু হয়। সুতরাং এটা কি কারক? এটা অপাদান কারক। এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। পরের প্রশ্নটা দেখেন কি আছে? তিলে তৈল হয়। তিলে তৈল, তৈল মানে তেল, তৈল মানে কি? তেল। এখন তেল যে হয় কই থেকে হয়? কই থেকে হয়? তিল থেকে হয়। তেলটা যে হয় কই থেকে হয়? তিল থেকে হয়। সুতরাং এই যে থেকে, কোথায় থেকে বা হতে, অথবা যদি ভয় পায় এরকম কোনো কিছু বোঝায়, তাহলে সেটা কি কারক হয়ে যাবে? অপাদান কারক হয়ে যাবে। এখন আমরা দেখব সর্বলাস্টটা অধিকরণ কারক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকরণ কারক। অধিকরণ কারক থেকেই আমাদের 70% প্রশ্ন এসে থাকে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি অধিকরণ কারকে। ওকে, এরপরে আমরা দেখব অধিকরণ কারক। অধিকরণ কারক কি আমরা চারটে একটু দেখিনি, যে চারটে আমরা প্রথম ক্লাসে কি দেখেছিলাম। আমরা দেখতে পাচ্ছি অধিকরণ কারকে আমরা লিখেছিলাম স্থান, কাল, সময় বা বিষয় যদি বোঝায় তাহলে তাকে কি কারক বলা হবে? অধিকরণ কারক বলা হবে। এবার আমরা দেখি যে আমরা সংজ্ঞাটা কি লিখেছি। যে কারকে স্থান, কাল, বিষয়, সময় নির্দেশিত হয় তাকে কি কারক বলা হয়? অধিকরণ কারক বলা হয়। কয়টা জিনিস দেখেন, কাল বা সময় কিন্তু একই। কাল বা সময় কি একই, কারণ কাল মানে সময়। আচ্ছা, তাহলে স্থান, কাল, বিষয়, সময় এই তিনটা জিনিস যদি আমাদেরকে নির্দেশনা করা হয় তাহলে আমরা সেটা ভাববো কি কারক? অধিকরণ কারক। কিভাবে? আমরা কিছু পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলো এসেছে আমরা সলভ করি আর দেখি। রাজার দুয়ারে হাতি বাঁধা, এখানে দুয়ারের নিচে দাগ আছে। পল্লী উন্নয়ন বোর্ড 2022 সালে এই প্রশ্নটা এসেছে। এখন বলেন রাজার দুয়ারে যে হাতি বাঁধা, কার দুয়ারে বাঁধা? রাজার দুয়ারে বাঁধা। এখন এই দুয়ার, দুয়ার মানে হলো, যারা গ্রামে এরা ভালো চিনে, দুয়ার মানে বাসার সামনে যে জায়গাটা ফাঁকা থাকে। এখন দুয়ার কি একটা জায়গা না, একটা স্থান না? তাহলে কি বুঝাইছে? একটা স্থান বুঝাইছে। কি বুঝাইছে? একটা স্থান বুঝাইছে। তাহলে স্থান হলে সেটা কি কারক? অধিকরণ কারক। পরেরটা কি? বসন্তে কোকিল ডাকে, শিক্ষা অধিদপ্তর 2021 সালে এসেছিল। তাহলে বসন্তে কোকিল ডাকে, তাহলে আমরা বলতে পারি কোন সময়ে কোকিল ডাকে? কোন সময়ে কোকিল ডাকে? বসন্তে কোকিল ডাকে। তাহলে বসন্ত কি দ্বারা বোঝাচ্ছে? একটা সময়কে নির্দেশ করছে। বসন্ত দ্বারা কি নির্দেশ করেছে? একটা সময়কে নির্দেশ করেছে। এই জন্য এই বসন্তে কোকিল ডাকে, বসন্তের নিচে দাগ আছে, এটা কি কারক? অধিকরণ কারক। পরেরটা দেখেন, আকাশে চাঁদ উঠেছে। আকাশে চাঁদ উঠেছে 15তম শিক্ষক নিবন্ধন, বেশি দিন আগের পরীক্ষা না। আকাশে চাঁদ উঠেছে, আকাশ কি একটা স্থান না? আমরা বলতে পারি না যে কোন স্থানে চাঁদ উঠেছে? আকাশ একটা জায়গা, একটা স্থান। সুতরাং একটা স্থানে চাঁদটা উঠেছে যদি এরকম বোঝায় তাহলে সেটা কি কারক হবে? অধিকরণ কারক হবে। ছাদ থেকে চাঁদ দেখা যায়। ছাদ থেকে, বাড়ির ছাদ একটা জায়গা, বাড়ির ছাদ আপনার বাসার কি একটা জায়গা। সুতরাং এই ছাদ থেকে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। তাহলে ছাদ যদি একটা জায়গা হয় তাহলে এটা কি কারক হবে? অধিকরণ কারক হবে। কি কারক হবে? অধিকরণ কারক হবে। এখন বলছে রহিম বিজ্ঞানে ভালো, অঙ্কে ভালো, ব্যাকরণে ভালো, বাংলায় ভালো, ইংলিশে ভালো, যা ইচ্ছা অনেক দিয়ে পরীক্ষা আসে। এটা ব্যাংক জব এসেছিল। এখন দেখেন রহিম বিজ্ঞানে ভালো, আমরা প্রশ্ন করতে পারি না রহিম কোন বিষয়ে ভালো? রহিম কোন বিষয়ে ভালো? কোনটা বিষয়ে? রহিম কোন বিষয়ে ভালো? বিজ্ঞানে ভালো। তাহলে বিজ্ঞান কি একটা সাবজেক্ট, একটা বিষয়। বিজ্ঞান কি একটা সাবজেক্ট বা একটা বিষয়। সুতরাং এটা কি কারণ? অধিকরণ কারণ। এরপর বলছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা এখন সত্যি স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েছি। স্বৈরাচারী শাসক থেকে আমরা মুক্তি পেয়ে এখন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, এটা সত্য কথা। কিন্তু প্রশ্নটা এসেছিল 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, তখন স্বাধীন ছিল না, কিন্তু এখন যে স্বাধীন হলো, ঠিক আছে, তাহলে বাংলাদেশ কি একটা স্থান? বাংলাদেশ কি একটা স্থান? বাংলাদেশ কি একটা
স্থান। যদি এরকম বোঝায় তাহলে সেইগুলোকে কি কারক বলা হয়? অধিকরণ কারক বলা হয়। সেই রকম বোঝায় তাহলে কি বলা হবে? অধিকরণ কারক বলা হবে। তাহলে অধিকরণ কারক চিনার শর্টকাট উপায় বা টেকনিক হলো আমরা চার্ট, একটা কথা বলেছিলাম চার্ট মুখস্থ করবো সবশেষ, ওই চারটা মুখস্থ করবো সবশেষ। কি স্থান কাল বা বিষয় নির্দেশ করলে সেটা কি কারণ হবে? অধিকরণ কারক হবে। কারকের প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আশা করি আপনারা কারক নিয়ে যদি ক্লাসটা মনোযোগ সহকারে আপনারা করে থাকেন, এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি এর বাইরে একটা প্রশ্নও আপনাদের আসবে না, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। ঠিক মতো পড়েন, ঠিক মতো পড়েন, ঠিক মতো পড়েন। আর যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইবটা করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।